নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি ইতিমধ্যেই মার্কিন অনুদানের দিকে, কারণ মার্কিন অনুদান নিয়ে কিন্তু এবার বিস্ফোরণ ঘটালো দ্য ওয়াশিংটন পোস্ট। ভারতীয় ভোটারদের জন্য কোনো মার্কিন অনুদান দেওয়া হয়নি, ট্রাম্পের দাবি নস্যাৎ করলো এবার মার্কিন সংবাদ সংস্থা। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, মার্কিন অনুদান নিয়ে এক প্রকার বিস্ফোরণ ঘটালো দ্য ওয়াশিংটন পোস্ট, ঠিক কি জানতে পারছো? একেবারেই দেখো অঙ্কিতা, যে গত কয়েকদিন ধরে এই মার্কিন অনুদান নিয়ে একটা দীর্ঘ জলঘোলা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো, পরপর 3 দিন ভারতের ভোটে মার্কিন অর্থ সাহায্যের বিষয়ে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি প্রথম উত্থাপন করেছিলেন এলন মাস্ক এবং তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তিনবার এই বিষয়টি উত্থাপন করেছিলেন। অন্যদিকে শুক্রবার ভারতের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমও তাদের তদন্তমূলক সংবাদ পেশ করে ভারতের ভোটে আমেরিকার আর্থিক সাহায্যের বিষয়টি প্রকাশ্যে এনেছিল। এরপর এই ভারতীয় সংবাদ মাধ্যম এবং ট্রাম্পের যে দাবি, সেই দাবি যখন সামনে আসতে শুরু করে তখন কিন্তু চাপ বাড়তে থাকে ক্রমশ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়টির তীব্র নিন্দা করেন এবং তারপরেই কিন্তু বোমা বিস্ফোরণ, যেন এটা একটা যে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সেটা বলছে যে ভারত এবং আমেরিকার মাঝে এমন কোনো লেনদেনই হয়নি। আমি আরো একবার বলছি, দ্য ওয়াশিংটন পোস্ট এমনটাই বলেছে যে ভারত এবং আমেরিকার মাঝে এমন কোনো লেনদেনই হয়নি। স্বাভাবিকভাবে এই বিষয়টি আরো জটিল হয়েছে এবং ট্রাম্পের প্রথম দুটি দাবি উড়িয়ে ওয়াশিংটন পোস্টের দাবি যে 2008 সাল থেকে ভারতের ভোট বিষয়ক কোনো কার্যক্রমের জন্য আমেরিকা কোনো অর্থ সাহায্য করেনি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটন পোস্ট। এবং শুক্রবার অবশ্য আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ফের অনুদান প্রসঙ্গ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু বলে উল্লেখ করে ভারতের নির্বাচনে যে 21 মিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করা হয়েছিল সেই টাকা কথাও কিন্তু যেটা ভারতীয় মুদ্রা দ্বারা 182 কোটি টাকা, সেই অনুদান দেওয়ার কথা এবং তার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। বলেছিলেন যে ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে 182 কোটি টাকা যাচ্ছে, কিন্তু ভারতের ভোটে ভারতের ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে তাদের কি লাভ হবে, এই বিষয়টি কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে এলন মাস্ক যে বিষয়টি প্রথম দিকে তুলেছিলেন সেটাই কিন্তু আরো একবার ট্রাম্প তুলেছিলেন। ফলে ক্রমশ এইটা নিয়ে কিন্তু কংগ্রেস বিজেপি একে অপরের দিকে আক্রমণ করতে থাকে। বিজেপি প্রথম দিন যখন এই বিষয়টি উত্থাপিত হয়েছিল সেই সময় কিন্তু বিজেপি প্রথম দিন কংগ্রেসের দিকে আঙুল তুলেছিল, বলেছিল যে কংগ্রেস এই অনুদানের সম্পূর্ণ সুযোগ পেয়েছে, সম্পূর্ণ ফায়দা তুলতে পেরেছে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বিজেপিকে আক্রমণ করা হচ্ছিল যখন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে বন্ধু বলে সম্বোধন করে এই অনুদানের বিষয়টি উত্থাপন করেছিলেন। সুতরাং এই বাকবিতণ্ডা যখন চলছে তখনই কিন্তু দ্য ওয়াশিংটন পোস্টের এই বক্তব্য সামনে আসে। দেখো, ভারতে ভোটের বাজারে ভারতের সাহায্য পাঠানোর কথা বলেছিলেন ট্রাম্প, যা নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে চাপানোতর তৈরি হয় সেই প্রসঙ্গই টেনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরে দেখেছিলাম দাবি করা হয়েছিল যে ভারতের ভোটারদের বুথমুখী করতে পূর্বতন জো বাইডেন প্রশাসন এই অনুদান দিয়েছিল, তার বিরুদ্ধেই তোপ দেখে কন্টিনিউয়াসলি তোপ দাগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই প্রসঙ্গে তিনি আগেও ভারতকে নিশানা করে বলেছিলেন যে আমরা ভারতের ভোট নিয়ে কেন মাথা ঘামাবো। তারপরেই এই যে ওয়াশিংটন পোস্টের যে
রিসেন্ট যে সংবাদ, রিসেন্ট যে প্রতিবেদন, সেটা কিন্তু আরো একবার মানুষকে ভাবতে শুরু করেছে। ওয়াশিংটন পোস্ট কিন্তু এটাও দাবি করেছে যে $21 মিলিয়ন কথা বলা হচ্ছে, সেই $21 মিলিয়ন মার্কিন ডলার ভারতের জন্য নয় বরং বাংলাদেশের জন্য খরচ হয়েছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। দেখো, গতকালই আমরা একটি খবর করেছিলাম যেখানে আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম যে এই ট্রাম্পের খোঁচা শুধুমাত্র যে ভারতের দিকে ছিল তা কিন্তু নয়, পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশকেও আক্রমণ করেছিলেন এবং ভারতীয় মুদ্রায় 252 কোটি টাকা তারা বাংলাদেশের বা রাজনৈতিক পরিস্থিতি ঠিক করার জন্য খরচ করেছিলেন বা বলে দাবি করেছিলেন তিনি। অন্যদিকে ওয়াশিংটন পোস্ট দাবি করছে যে ভারতের যে ভোটারদের প্রভাবিত করার কথা বারবার বলা হচ্ছে, সেরকম কোনো লেনদেন অন্তত 2008 সাল থেকে আসেনি। তাহলে আজকে কে ঠিক কে ভুল সেটাই কিন্তু এখন প্রশ্ন করা শুরু করেছে। এবং তারপর কংগ্রেস কিন্তু আক্রমণ করেছে আবার আরো একবার বিজেপিকে, সেখানে আবারও সেই কোট আনকোট বন্ধু নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেছেন যে দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু এমন ঘটনা ঘটেছে যার ফলে হয়তো আমেরিকা এমন ভাবে আক্রমণ করতে শুরু করে। সুতরাং এই যে আক্রমণ বাড়ছে সেইটার বা ঝাঁজ আর কতদূর এগোবে সেদিকেই কিন্তু এখন নজর রাখছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজর এবার রয়েছে, কারণ মার্কিন অনুদান নিয়ে এক প্রকার বিস্ফোরণ ঘটিয়েছে এই ওয়াশিংটন পোস্ট। আর এই ওয়াশিংটন পোস্টকে কেন্দ্র করেও কিন্তু এবার আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন ছড়াচ্ছে এবং আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে। নিয়েছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।